অনেকের পুডিং এর কালার সুন্দর আসে না, কিভাবে সুন্দর কালার আনবেন আর পারফেক্ট ভাবে পুডিং তৈরি করবেন তাও বাসায় শুধুমাত্র 2টা ডিম দিয়ে, তাই দেখাবো আমার ভিউয়ার্সদের জন্য। সো সাথে থাকবে ছোট্ট একটা টিপস আর সবাই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, একদম কম আছে। যখন চিনিটা একটু মেল্ট হয়ে এমন কালার আসবে তখন নাড়তে থাকবেন, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়তেই থাকবেন কম আছে। যখন কালারটা এরকম জাস্ট একটা কালার খুব সুন্দর কালার আসবে, বেশি পুরানো যাবে না, বেশি কালো করা যাবে না, এই পর্যায়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা টিফিন কারি নিয়ে নিচ্ছি, সেটাতে আমি এখন এটাকে জাস্ট সেট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি টিফিন বাটি থাকে এভাবে জাস্ট করে নিতে পারবেন। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। তারপরে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, চিনিটা একদম গলা পর্যন্ত। তারপর দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এখানে আমি দুধটাকে আগে গরম করে একটু ঘন করে একদম হালকা কুমকুম, জাস্ট আঙ্গুলটা দিলে হালকা একটু কুমকুম লাগবে, তাহলেই হবে। তারপরে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু এসেন্স আর দিয়ে দিচ্ছি হালকা একটু ফুড কালার। এই যে দেখুন, ফুড কালারটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর কালার আসছে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি ছেঁকে নিচ্ছি, কারণ অনেক লামস থাকবে, তো তাহলে ছেঁকে নিলে লামসটা থাকবে না, পুডিংটা অনেক স্মুথ হবে ছেঁকে নেওয়াতে। তারপর ছেঁকে নিয়ে যে লামসটা থাকবে সেটাকে ফেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে পানি দিলাম, খুব বেশি পানি দিব না। তারপরে দিয়ে দিচ্ছি টিস্যু। এখন বাটিটাকে জাস্ট বসিয়ে দিব, বাটি থেকে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ উঁচুতে পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্রটা আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে আমি জাস্ট অফ করে দিয়েছি। তারপরে 25 থেকে 30 মিনিট পর্যন্ত এটাকে লো হিটে কুক করে নিয়েছি। এখন দেখবো এটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হয়েছে, কাঠিতে কোনো কিছু লেগে নাই। তারপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নর্মাল ফ্রিজে রেখেছি আমি 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে বের করে এখন জাস্ট সাইডটাকে একটু জাস্ট আলগা করে নিচ্ছি একটা নাইফ দিয়ে। তারপরে জাস্ট এখন ঢেলে দেখাচ্ছি। সত্যি কথা, এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, একদমই পারফেক্ট স্মুথ একটা পুডিং তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত না লোভনীয় লাগছে। এখন জাস্ট আমি কেটে দেখাচ্ছি, এতটা সফট হবে যা বলে বোঝাতে পারবো না, আর খেতে তো ভীষণ মজার। আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আপনাদের একদমই পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। এই রেসিপিটি তৈরি করে প্রিয়জন কিংবা বাচ্চাদের দিতে পারেন, তারা তো খুব বেশি খুশি হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না। সত্যি কথা, অনেক মজা হয়েছে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।